আজকে যাচ্ছি আমার দাদু বাসাতে গ্রামে। দাদির জন্য যে গিফটটা কিনছিলাম সেটা দিতেই যাচ্ছি। গত ভিডিওতে তো সবাই দেখছো দাদির জন্য আমি একটা গোল্ডের চেন কিনছি, তো সেই জন্য আর কি দাদু বাসাতে যাচ্ছি। রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম। আর দাদু বাসাতে অনেকদিন যাওয়া হয় না, লাস্ট গেছিলাম ঈদের মধ্যে, তাই ভাবলাম যাচ্ছি যখন কয়েকদিন থেকে আসবো। আর আজকে আমরা যাচ্ছি ভাইরাল যানবাহনে, যেটা হচ্ছে আমাদের বহু পরিচিত অটো। দাদি আমাদের সাথে যাচ্ছে, এবার দাদিকে আমি দেখাইনি দাদির জন্য কি কিনছি, দাদু বাসায় গিয়ে তারপরে দিব। দাদির বোরকার হাতা আম্মু ঠিক করে দিচ্ছে। সব শাশুড়ি বৌমার মধ্যে এরকম যদি মিল থাকতো কতই না ভালো হতো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি, আর এটাতে আমরা এখন দাদু বাসায় যাবো। আর আমাদের সাথে মোমোও যাবে। ও অলরেডি অনেক ভয় পাওয়া শুরু করে দিছে। বাসে যদিও এত ভয় পায় না, অটোতে আরো বেশি ভয় পাচ্ছে, ও বেশি চিল্লাচিল্লি করতেছে। এই হচ্ছে আমাদের কলেজ, যে কলেজ থেকে এইচএসসি পাশ করলাম আলহামদুলিল্লাহ। তো কলেজ, স্টেশন সবকিছু পার করে সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি আমার দাদু বাসায়। আমার দাদু বাসা হচ্ছে বাগমারাতে, রাজশাহী জেলার বাগমারা থানাতে। গান শুনতে শুনতে চিল করতে করতে যাচ্ছি। আমি তো চিল মুডে যাচ্ছি, বাট সমস্যা হচ্ছে মোমোর। ও একবার উপর হচ্ছে একবার চিত হচ্ছে, মানে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। ব্যাগের মধ্যে নড়াচড়া করতেই আছে, একদমই শান্ত না সে। তোমরা যারা আমার রেগুলার জার্নি ভিডিওগুলো দেখো তারা জানো জার্নি করতে গেলে মোমো কতটা পরিমাণে ভয় পায় আর ও কেমনটা করে। ওকে একটু ব্যাগের উপর থেকে সান্ত্বনা দিচ্ছি, চুপ করে থাকতে বলতেছি, তারপরও ও চিল্লাতেই আছে। তো অটোর মধ্যে থেকে চারপাশে রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, একদম খোলা একটা যানবাহন। ভালোই মজা লাগতেছিল জার্নিটা। আর বাগমারা যাওয়ার রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর, দুই পাশে এরকম সুন্দর ধান ক্ষেত, মানে বাংলাদেশের আসল সৌন্দর্য যেটা সেটা ফুটে ওঠে। ছোটবেলা যখন গ্রামের দৃশ্য আঁকতাম তখন ঠিক এইরকমই কোনো একটা দৃশ্য কল্পনা করে আঁকতাম। আমাদের গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর। আর এই সময়ে সুন্দর সুন্দর কচুরিপানার ফুলগুলা ফুটে, যেটা অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে। তো সুন্দর রাস্তা দেখতে দেখতে প্রায় চলেই আসলাম। ছোটবেলা থেকে যখনই এই ব্রিজটা দেখতাম তখনই খুশি লাগতো। এই তো দাদু বাসায় চলে আসছি। ব্রিজ পার হয়ে এখানে একটা বঙ্গবন্ধু স্ট্যাচু আছে, আর তারপর আছে আরেকটা ব্রিজ, দেন কয়েকটা ভাটাও পড়ে রাস্তার মধ্যে। আর সবকিছু পার হয়ে তারপর চলে আসলাম দাদু বাসার গ্রামের মধ্যে। এখানে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে মাটির। তো দাদু বাসায় আসার সাথে সাথে প্রথমে মোমোকে বের করে নিলাম। ও দেখি এখানে পুরো একদম ব্যাগটাকে কামড়ায় ফুটা করে ফেলছে। এই ব্যাগটা আর ইউজ করাই যাবে না, মানে কি একটা অবস্থা। তো দাদু বাসায় আসার সাথে সাথে আশেপাশের বাঁশঝাড় সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই তো এখানে আমি ছোটবেলা থেকে যখনই দাদু বাসায় আসি তখনই একটা শান্তি শান্তি লাগে। গ্রাম আমার অনেক পছন্দের। ছোটবেলা থেকে প্রত্যেকটা ঈদ আমি আমার এই দাদু বাড়িতেই কাটাই। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, একদম শান্তির একটা জায়গা। বাগমারা থেকে তোমরা কারা কারা আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই জানিও। যাই হোক, বাসায় ঢুকে প্রথমে আম্মু মোমোকে বের করে দিল। ব্যাগ খোলার পর ও একদম অবাক, ও এখন বের হবে না কি করবে নিজেই বুঝতে পারতেছে না। ওকে নিয়ে জার্নি করা আসলে অনেক প্যারা। তোমরা একটু সাজেস্ট করো আসলে ওকে কি করা উচিত। ব্যাগটাও আর ইউজ করা যাবে না, একদম ছিঁড়ে ফেলছে ব্যাগটা। নেক্সট থেকে ওকে প্লাস্টিকের ঝুড়িতেই নিতে হবে, তাও চিল্লাচিল্লি তো করবেই। আর আমি দাদু বাসায় আসলে ঘরের মধ্যে একদমই থাকি না, সবসময় বাহিরে বের হয়ে এরকম ঘুরঘুর করতেই থাকি। আর আমার দাদু বাসায় এরকম বাগান বিলাসের গাছ আছে, যেটা আমার অনেক পছন্দের। বাগান বিলাস আমার খুবই পছন্দের একটা ফুল, দেখতে আসলে অনেক সুন্দর লাগে, তাই না? আমার দাদু বাসায় আরো অনেক রকমের গাছ আছে। একটা রোজের গাছও আছে, যেটা একদম বেঁকে গেছে ঝড়ে। কালারটা দেখছো জাস্ট ওয়াও, মনে হচ্ছে একদম কেনা ফুলের কালার। এই গাছটা মনে হয় ঝড় বৃষ্টির জন্য বেঁকে গেছে, এটাকে ঠিক করতে হবে। আর মেইনলি যে জন্য আমার আশা সেটা হচ্ছে দাদিকে এই গিফটটা দেওয়ার জন্য, যেটা গত ভিডিওতেই সবাই দেখছো। দাদির জন্য এই গোল্ডের চেইন আর লকেটটা আমি কিনছি নিজের ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ। দাদি এটা পাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। সবাই আমার জন্য, আমার দাদির জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করো। ভালো থাকো সবাই। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।